হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হতে যাচ্ছে পাস্তা আর নুডলস। তো নুডলস আর পাস্তা রেসিপিটা আশা করি তোমরা অনেকে অনেক চ্যানেলে দেখেছো। তো আজকে আমি দেখাবো আমার মতো করে কিভাবে আমি রান্না করছি। তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে আজকের রেসিপিটা আমি কিভাবে কি করছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। তো পাস্তাটা সিদ্ধ করার জন্য আগে প্রথমে আমি পানিটা গরম করে নিয়েছিলাম, তারপরে কিছুক্ষণের জন্য পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। তারপর পাস্তাটা যখন হাফ বয়েল হয়ে গেছে তখন আমি নুডলসটা দিয়েছি। তো এখন এটা আমি পানিটা ছেঁকে নিব। তো বন্ধুরা, আমি এটা ছেঁকে নিয়েছি। ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, জালের ভিতর রেখেছি পানিটা যাতে ভালোভাবে নিংড়ে যায়। তো কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো প্রথমে এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 2টা ডিম দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিব। লবণের পরিমাণটা তোমাদের দেখিয়ে দিয়েছি ফার্স্টে। 2টা ডিমে যতটুকু পরিমাণ লবণ লাগবে সেই অনুপাতে দিয়েছি লবণ। কারণ আমি যদি এখন বেশি লবণ দিতে যাই বন্ধুরা, তাহলে কিন্তু এই ডিমটা কিন্তু তিতো হয়ে যাবে। সেই কারণে আমি শুধু 2টা ডিমের অনুপাতে দিয়েছি। আর যে মশলার ভিতরে আছে লবণ, সেটা বাকিটা নুডলসের সাথে হয়ে। আর নুডলস রান্না করতে গেলে ডিমটা কিন্তু নেড়ে চেড়ে করতে হবে, নাহলে কিন্তু ডিমটা একেবারে দলার মতো হয়ে থাকবে। আর এভাবে নেড়ে চেড়ে দিলে ঝুরঝুরা থাকবে, নুডলসের সাথে মিহি হয়ে যাবে। তো ভাজা হতে হতে এখন এখানে আমি নুডলসের যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিব। তো মশলা সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। 3টা নুডলসের জন্য 3 প্যাকেট মশলা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। 3টা নুডলস আর হচ্ছে তোমার পাস্তা একসাথে মিক্স করে রান্না করছি বন্ধুরা। তো ডিমটা কিন্তু প্রথমে এভাবে করে মশলা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাহলে কি হবে, ডিমের যে একটা ফ্লেভার আর ডিমের স্বাদটাও কিন্তু বেড়ে যাবে বন্ধুরা। তো এখন দিয়ে দিচ্ছি নুডলস আর পাস্তা। এখন আমি নেড়ে চেড়ে নিব। যারা নুডলস খুব পছন্দ করো তারা এইভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা, অনেক টেস্ট হয়। এরকম ঘরোয়াভাবে সিম্পলভাবে বাসায় যদি নুডলসটা তৈরি করো, খেলে বুঝতে পারবে কতটা টেস্টি। নুডলসগুলো অনেক লম্বা লম্বা, তাই একটু নেড়ে চেড়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, যাতে চামচে সুন্দরভাবে উঠে সবাইকে পরিবেশন করতে পারি।